15 বছর ধরে শুয়ে আর হুইল চেয়ারে বসেই দিন কাটে 37 বছরের সোহেলের। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের টাঙ্গাইল্লাচালা গ্রামের এই মানুষটির জীবন যেন এক কষ্টের সিন্ধুক। একসময় পরিশ্রমী বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন তিনি। নিজের হাতে সংসারের স্বপ্ন গুছিয়ে নিচ্ছিলেন, কিন্তু একদিন বিদ্যুতের কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে যায়। সেই থেকেই কোমরের নিচের অংশ অবশ হয়ে পড়ে। হাঁটার শক্তি হারিয়ে ফেলেন চিরদিনের জন্য। কাজ করতে যায় গাছ জোড়ার সময় গাছ থেকে পড়ে আর নিচে যে মানজার নিচ থেকে ওই জায়গাটুকু অবশ হয়ে গেছে। এখন ও খুবই দুর্ভোগের মধ্যে আছে। প্রতিবন্ধী ভাতা হালকা কিছু টাকা পায়, চলে না। আর মায়ের বিধবা ভাতা পায়। এখন ফ্যামিলির যে খরচা সব কিছু মিলে অনেক দুর্ভোগের মধ্যে আছে। দুর্ঘটনার 6 মাস পরই সাজানো গোছানো সংসার ছেড়ে চলে যান স্ত্রী। এরপর তার সঙ্গী একমাত্র বৃদ্ধা মা, তারও 2টি কিডনি এখন নষ্ট। 3 বছর ধরে বোনের 2 চালা ঘরে মা ছেলে মিলে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ। 15 বছর ধরে আমি পড়ছি, আমার অবস্থা খুবই খারাপ। আমার মনেগঞ্জ ঘরে থাকার মতো, ঘরে যে থাকবো আমার অবস্থাটাও নাই। আমার মনেগঞ্জ আমার একটা ঘর খুবই আমার দরকার। আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই আমার কিছু কিছু সাহায্য করবে, সবাই সাহায্য করবেন। আমি একটা ঘর যাতে আমি যতদিন আল্লাহ বাঁচায় রাখছে আমি যাতে একটু থাকতে পারি, আমি সবার কাছে কিছু কিছু সাহায্য চাই। সবাই আমার কিছু কিছু সাহায্য করবেন। সোহেলের বোন রাবিয়া জানান 15 বছর থেকে ভাইয়ের সেবা করছেন তার মা একাই। মায়ের কিডনিতেও দেখা দিয়েছে সমস্যা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার মায়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে গা। আমার বাইরে 15 বছর ধরে সারতেছে, এখন হ্যাঁ যে সারবো শক্তিটা তার নাই। 2টা কিডনি নষ্ট হয়ে গেছে গা। এক ঘরে থাকা, খাওয়া, প্রস্রাব পায়খানা করে ঘরের ভিতরেই, কোনো ঘর দুয়ার নাই, কিছু না। একটা ঘরে আমরা খাওয়া দাওয়া করি, 3 জন মানুষ থাকি। আমার ভাইয়ে বউটা ফালাই থুয়ে গেছে গা। আমার মায় তো আর ফালাই থুয়ে যাহাইল না কোনো হানে, আমরা কোনো হানে ফালাই থুয়ে যাহাইলাম না। আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। আমার ভাইয়ের মুখে দিকে তাকাইলে অবশ্যই মেলা মেলা মানুষ কান্না করে দেয়। সোহেলের মা জানান আগে কাজকর্ম করে খেলেও বর্তমানে শরীরের শক্তি যেন আর নেই, করতে পারেন না কোনো ধরনের কাজকর্ম। আমার ছেলে যদি সুস্থ থাকতো তাহলে আর কি কাছে চান লাগতো না। এখন আমার ছেলে অসুবিধা, ছেলে কামাই উজি করা হয় না, আমিও কামাই উজি করা হয় না। কোন পাইলে চলবো? আপনার কাছে আমি সাহায্য চাই, সহযোগিতা করবেন আপনারা 10 জনে। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার জানান সোহেলের পরিবার সরকারি ভাতা পাচ্ছেন, তবে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। সোহেল বৈদ্যুতিক কাজ করতে গিয়ে পঙ্গু হয়েছে এবং সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে, এবং তার মা বয়স্ক ভাতা পাচ্ছে। তার যেহেতু বাবা নেই এবং উপার্জনক্ষম ব্যক্তি নেই পরিবারে, আমি সমাজের বিত্তবানদের অনুরোধ জানাবো তার পাশে দাঁড়ানোর জন্য, এবং সরকারি সহায়তা যতটা করা যায় আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। শারীরিকভাবে প্রতিবন্ধী সোহেলের স্বপ্ন স্বাভাবিক মানুষের মতো বাঁচার। সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে মিলবে সোহেলের উন্নত চিকিৎসা, সেই সঙ্গে হয়ে উঠতে পারেন পুরোপুরিভাবে সুস্থ, এমনটা প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।